আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম আপনাকে ইলমুন নাফি একাডেমিতে। এখানে আমরা তুলে ধরি কোরআন হাদিস ভিত্তিক শিক্ষণীয় গল্প, মাসনুন দোয়া ও ইসলামিক রিমাইন্ডার। আসুন আমরা সবাই একসাথে আল্লাহর পথে চলি, নামাজ প্রতিষ্ঠা করি এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাই। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওতে থাকবে 10টি মাসনুন দোয়া। ১ ঘুমানোর দোয়া। আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নামেই আমি মৃত্যুবরণ করি এবং জীবিত হই। ২ ঘুম থেকে ওঠার দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর পর আবার জীবিত করেছেন, আর আমাদের প্রত্যাবর্তন তার দিকেই। ৩ ঘর থেকে বের হওয়ার দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। ৪ ঘরে প্রবেশের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাওলাজি ওয়া খাইরাল মাখরেজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রবেশ ও নির্গমনের কল্যাণ প্রার্থনা করছি। আল্লাহর নামেই আমরা প্রবেশ করি, আল্লাহর নামেই আমরা বের হই, এবং আমাদের রব আল্লাহর ওপরেই আমরা ভরসা করি। ৫ খাবার শুরু করার দোয়া। বিসমিল্লাহ। অর্থ, আল্লাহর নামে, মানে খাবার শুরু করছি। খাবার শেষে দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। অর্থ, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এ খাবার খাইয়েছেন এবং রিজিক দিয়েছেন আমার কোনো শক্তি বা সামর্থ্য ছাড়াই। ৭ টয়লেটে প্রবেশের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অশুচি ও অপবিত্র জিন শয়তানদের থেকে। ৮ টয়লেট থেকে বের হওয়ার দোয়া। গুফরানাকা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা চাই। ৯ আয়না দেখার দোয়া। আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফাহাসসিন খুলুকি। অর্থ, হে আল্লাহ, যেমনভাবে আপনি আমার চেহারা সুন্দর করেছেন, তেমনি আমার চরিত্রও সুন্দর করুন। ১০ ভ্রমণের দোয়া। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন। অর্থ, পবিত্র তিনি, যিনি এ বাহনকে আমাদের জন্য অনুগত করেছেন। আমরা নিজেরা এ বাহনকে বশ করতে সক্ষম ছিলাম না, আর আমরা আমাদের রবের দিকেই প্রত্যাবর্তনকারী। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনাটি এখানেই শেষ। আশা করি আপনি উপকৃত হয়েছেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।